नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। शुक्र 7 जुलाई 2024 कर्कट राशिते गोचर करছে এবং প্রায় 31 তারিখ পর্যন্ত শুক্র কর্কট রাশিতেই থাকবে এবং এই মুহূর্তে শুক্র যে কর্কট রাশিতে যাচ্ছে এর উপর কিন্তু রাহুর দৃষ্টিটাও পড়ে আছে এবং সেখানে এই যে 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত একটা শুক্র এবং বুধের কম্বিনেশন অর্থাৎ লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। এর ফলে 12টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ কয়েকটি রাশির ক্ষেত্রে হঠাৎ আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে সব দিক থেকেই একটা কিন্তু পরিবর্তন, শুভ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন। শুক্র গ্রহ এমন একটা গ্রহ যার কাছে কিন্তু জীবনের যত লাক্সারি আছে সবকিছু থাকে। অর্থ বলুন, বৈভব বলুন, এন্টারটেনমেন্ট বলুন, বিবাহ বলুন, ভালো জায়গায় চাকরি বলুন, সবকিছু কিন্তু শুক্র দিতে পারে। যত রকম রিল্যাক্সেশন, যত রকম এন্টারটেনমেন্ট আমরা কিন্তু শুক্রের থেকে পেয়ে থাকি। কোনো মানুষের যদি শুক্র ভালো থাকে তাহলে তার অটোমেটিক দেখবেন অনেকগুলো গ্রহ পাশাপাশি শুভ হয়ে যায় এবং শুক্র যার ভালো বা শুক্রের দশা যারা পায় তাদের কিন্তু অনেক বেশি পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। শুক্র মানুষকে ভীষণ রিল্যাক্সেশন দিতে পারে, বৈভব দিতে পারে। তাই শুক্র ভালো হওয়া, শুক্রের পজিশন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করে। আমি এই ভিডিওটা দিচ্ছি, এরপরে আমি একটা শুক্রকে কিভাবে আপনারা পজিটিভ করবেন তার একটা ভিডিও আপনাকে দিয়ে দেবো আপনারা সেটা দেখবেন যে রত্ন ছাড়াও শুক্রকে কিন্তু অনেক বেশি পজিটিভ করা যায়। আর শুক্র যার পজিটিভ সে অটোমেটিক্যালি মানুষের কাছে কিন্তু গ্রহণীয় হয়ে ওঠে। যত সোশ্যাল মিডিয়া বলুন, অনলাইন বলুন, বা যারা ফিল্ম মিডিয়ায় আছে, অভিনেতা অভিনেত্রী আছে, শিল্পী আছে, আদি এতে শুক্র ভালো থাকে তাহলে তারা অনেক বেশি অ্যাচিভমেন্ট কিন্তু পায়। শুক্র হচ্ছে আকর্ষণ শক্তি। যার শুক্র ভালো তার আকর্ষণ শক্তিও খুব ভালো। মানুষকে আকর্ষণ করার ক্ষমতা দেয় শুক্র। 100 জনের মধ্যে আপনাকে চিনে নেবে যদি আপনার শুক্র পজিটিভ থাকে। এবার শুক্র কোনো কোনো সময় ম্যালেফিকও হয়, সেই ক্ষেত্রে কিছু প্রবলেমও তৈরি করে দেয়। ফলে শুক্র যার ভালো তার জন্য জীবনে অর্ধেকটাই পজিটিভ। শুক্রের দশা হচ্ছে সবচেয়ে বড় দশা। শনির দশাও কিন্তু অত বড় না যতটা শুক্রের দশা, মহাদশা প্রায় 20 বছরের শুক্রের মহাদশা চলে। ফলে ইয়ং লাইফে যদি শুক্রের দশা পেয়ে যায় তার লাইফটা কিন্তু খুব এন্টারটেনমেন্ট পূর্ণ হয় এবং শুক্র যার ভালো তার তো অবশ্যই সব দিক থেকেই শুভ ফল পাওয়া যায়। তো শুক্র ভালো মানে বুধ ভালো, এরকম কিছু গ্রহ রিলেটেড হয়ে যায় এবং সবসময় ছকে দেখবেন শুক্র, রবি, বুধ কাছাকাছি থাকে, খুব দূরে থাকে না। হয় আগের ঘরে, নাই পরের ঘরে, নাই একসঙ্গে। শুক্র, বুধ এবং রবি খুব প্রত্যেকের ছকে দেখবেন এটা যে শুক্র এই ঘরে বসে আছে, 5টা ঘরে রবি বসে আছে, এটা কোনোদিন দেখতে পারবেন না। শুক্র, রবি এবং বুধ এরা ওতপ্রোতভাবে জড়িত, এরা সবসময় কাছাকাছি থাকে, এরা এমন না যে অনেক দূরে দূরে অবস্থান করে। তা শুক্র ভালো হওয়া মানে বুধ ভালো হওয়া, আর বুধ ভালো হওয়া মানে সবকিছুই বুদ্ধি। তাই শুক্রকে ভালো করার আমি কিছু টিপস এর পরে প্রোগ্রামে দেবো, আপনারা দেখবেন। অনেকটাই কিন্তু শুক্র যদি ভালো হয় দেখবেন টাকা পয়সা, ধন দৌলত সব কিন্তু আসে। সব দেখুন, একটা এই যে 9টা প্ল্যানেট আছে না, এরা প্রত্যেকটা গ্রহই কিন্তু নিজের নিজের জায়গায় যদি ভালো থাকে তাহলে কিন্তু অর্থ দেওয়ার ক্ষমতা রাখে। সে কেতুই বলুন, শনিই বলুন, রাহুই বলুন, বৃহস্পতিই বলুন, যে কোনো প্ল্যানেট, চন্দ্রই বলুন, প্রত্যেকেরই কিন্তু অর্থ দেওয়ার ক্ষমতা আছে। খালি যে বৃহস্পতি অর্থ দেয়, শুক্র অর্থ দেয়, শুক্র বৈভব দেয় তা নয়, প্রত্যেকেরই সেই জায়গাটা আছে। সেটা নির্ভর করে কিভাবে সেই প্ল্যানেটটা আপনার ছকে বসে আছে। তাই
আজকে শুক্র নিয়ে যেহেতু আলোচনা করছি, জেনে রাখুন যাদের জন্মছকে শুক্র ভালো তাদের তো লাইফ গোল্ডেন লাইফ হয়। এই যে শুক্র কর্কট রাশিতে আসছে, রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে, ফলে যারা সোশ্যাল মিডিয়ায় আছে, যারা অনলাইনে কাজ করছে, যারা ফিল্ম মিডিয়ায় আছে, যারা ধরুন শেয়ার লটারি ফাটকায় ইনভেস্ট করে, এদের দিক থেকে কিন্তু খুব একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কিছু লাভ হয়ে যেতে পারে, ফলে সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন। তাই 12টি রাশি নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। দেখুন কর্কট রাশিতে শুক্র 3টি নক্ষত্র পাস করবে। একটা বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র 7 তারিখ থেকে 10 তারিখ, পুষ্যা নক্ষত্র 10 থেকে 21 তারিখ, এবং তারপরে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র পাস করবে। তাহলে 3টি কিন্তু শুক্রের মোটামুটি ভালো ফল দেবে। এখানে দাঁড়িয়ে মেষ রাশির ক্ষেত্রে কি ফল আসবে, ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আপনাদের কর্মের উন্নতি দেবে। কর্মে কোনো যদি আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোনো মহিলা হয়, কোনো লেডি হয়, তাহলে তাদের সাপোর্ট কিন্তু পাবেন। হায়ার অথরিটি যদি কোনো লেডিস হয় তাহলে তাদের সাপোর্ট পেয়ে যাবেন। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। যারা বিশেষ করে ধরুন কোনো এই মুহূর্তে অ্যানিমেশন রিলেটেড কোনো কাজবাজ করছে বা পড়াশোনা করছে, এদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাবে। যারা ফিল্ম মিডিয়া নিয়ে কোনো কিছু শিখছে, সোশ্যাল মিডিয়ায় কিছু কাজ করছে, এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। মায়ের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেতে পারেন, মায়ের সাপোর্ট পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু ভালো। বাড়ি গাড়ি কিনতে চান, এই সময়টা অতীব ভালো। চতুর্থ ভাবে গোচর করছে শুক্র। শুক্র আপনাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি, ফলে বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন, সেই জায়গাটা ভালো ফল দেবে। দূরে কাজ করছেন, কাছে আসতে চাইছেন, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে কোনো ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো আসবে। দেখুন আপনাদের পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, সেই দিক থেকে ভালো। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে ভালো ফল পাবে। শুক্র বুধ একত্র হচ্ছে, পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন, পার্টনার কোনো সফলতার মুখ কিন্তু দেখতে পাবে। এই সময়টা ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। পার্টনারের সাকসেস দেখতে পাবেন। ফলে এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শনি নক্ষত্রে যাবে, শনি তো আপনাদের ভাগ্যপতি, দশমপতি, একাদশপতি, ফলে হঠাৎ কিছু সফলতা দিয়ে যাবে। এবার যদি শুক্রের দশা চলে তাহলে আরো বেশি সেই জায়গাটা আপনারা পাবেন, বা শুক্র রিলেটেড কোনো গ্রহের দশা চলে তাহলে আরো বেশি ফলটা পাবেন। বাড়িতে কোনো রিনোভেশন করাতে পারেন, কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, বাড়ি রং করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। তাহলে মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ গোচর, বাড়ি গাড়ি, শিক্ষা, মাতৃস্থান সম্পর্কিত শুভ কাজগুলো হবে। কর্মের কোনো নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে। যারা এমএনসিতে কাজ করতে চান তাদের দিক থেকে ভালো ফল পাবেন। যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন তাদের দিক থেকে ভালো ফল আসবে। ফলে এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই বেটার ফল দেবে। তৃতীয় ভাব হচ্ছে ঊর্জা, পজিটিভ ভাব, সেখানে দাঁড়িয়ে তৃতীয় ভাবে গোচর হচ্ছে, ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে। শুক্র আপনাদের রাশির অধিপতি, অতীব শুভ। প্রথমেই বলে দিই, যারা ধরুন শেয়ার লটারি ফাটকাতে ইনভেস্ট করে, এদের দিক থেকে এই শুক্রের গোচর লাভ দিয়ে যাবে। কেননা প্রায় 1 মাস মতো থাকবে, 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু আপনাদের হঠাৎ শেয়ার লটারি ফাটকাতে লাভ দেখতে পাবেন। হয়তো পুরনো ইনভেস্টমেন্ট করেছিলেন, লাভ দেখতে পাচ্ছিলেন না, শেয়ার মার্কেট পড়েছিল, হঠাৎ করে যেন সেই টাকাটা ডবল হয়ে গেল। কোনো খাতে টাকা লাগিয়েছিলেন, সেই টাকাটা যে কোনো দিক থেকে অর্থ আসার জায়গা দেখতে পাবেন। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, মানুষজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। ছোটোখাটো ভ্রমণ যথেষ্ট লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে অ্যাচিভমেন্ট, হঠাৎ কোনো প্রোগ্রাম ভাইরাল হয়ে যাওয়া, হঠাৎ 10 জনের মধ্যে পরিচিতি পেয়ে যাওয়া,
মানুষের কাছে গুরুত্ব লাভ করা, এই জায়গাটা কিন্তু দেবে। যে কোনো কন্টেস্টে জয়লাভ করতে পারে, কর্মের দিক থেকে সফলতা দিতে পারে। এইবার কোনো কারণে দূর যাত্রা করতে পারেন, দূর যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো হতে পারে। পার্সোনাল কারণে হতে পারে, কর্মের জন্য আপনাদের দূর যাত্রা হওয়ার সম্ভাবনা বাড়বে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাহু একাদশে বসে আছে, বড় দাদা বা দিদির থেকে কোনো সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন, ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। হ্যাঁ, আপনাদের মধ্যে একটু এন্টারটেনমেন্ট পূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। হতে পারে আপনি কোনো গাড়ি কিনতে গেলেন, বাড়ি কিনলেন, বা কোনো অ্যাডভান্স করলেন, বা বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করলেন, অনেকদিন ধরে কোনো প্ল্যান করছিলেন, সেটা পূর্ণ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। হ্যাঁ, প্রেমের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, যেহেতু বুধ বসে আছে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে শুক্রের জন্য তো অতীব শুভ ফল দেবে। এই যে 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়টা, 3টি নক্ষত্র যেহেতু পাস করবে, শনি নক্ষত্র, শনি তো আপনাদের ভাগ্যপতি, কর্মপতি, তাহলে ভাগ্য এবং কর্ম ওতপ্রোতভাবে আপনাদের সাপোর্ট দেবে, জড়িত। ফলে বৃষ রাশির জন্য কিন্তু শুক্রের এই তৃতীয়ভাবে গোচর আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে। হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের ঘটাবে, হঠাৎ কোনো মনের ইচ্ছা দীর্ঘদিন পোষণ করছেন মনের মধ্যে, সেটা পূর্ণ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পারেন। আর্থিক দিক থেকে তো হঠাৎ কিছু টাকা পয়সা এসে যাওয়ার জায়গা আপনাদের থাকছে। তাহলে বৃষ রাশির জন্য কিন্তু এই শুক্রের গোচর শুভ ফল দিয়ে যাবে। মিথুন রাশির জন্য ভালো, মিথুন রাশির দ্বিতীয়ভাবে গোচর করছে। মিথুন রাশির অধিপতি সেখানে বসেও আছে, শুক্রের 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত থাকবে, এবং বুধ আপনাদের রাশির অধিপতি বুধও কিন্তু 19 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকছে। দ্বিতীয় ভাব কি? আমাদের পরিবার, আমাদের অর্থ, হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গা দেখতে পারবেন। হঠাৎ করে কিছু লামসাম অর্থ মিথুন রাশি চলে আসতে পারে, হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, হতে পারে কর্মে কোনো প্রমোশনের জন্য আসতে পারে, এই জায়গা থেকে কিন্তু টাকা আসার জায়গা আছে। পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন। প্রেমের দিক থেকে শুভ ফল দেবে, সন্তানের দিক থেকেও শুভ ফল দেবে, এই জায়গাগুলো কিন্তু ভালো। যারা বিশেষ করে রাইটার আছে শুভ ফল পাবেন, গায়ক গায়িকা আছে অতীব শুভ ফল পাবেন, যারা বিশেষ করে ফিল্ম মিডিয়ায় কাজ করছে, গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে অর্থ প্রাপ্তির জায়গা বাড়বে। হঠাৎ কিছু যে কোনো দিক থেকে কোনো টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে। ভাবছেন হয়তো কোনো দরকারে প্রচুর টাকা দরকার, সেই টাকার ব্যবস্থা কিন্তু একেবারে নির্দ্বিধায় হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশি অর্থ প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত আছেন, লাভ দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেবে। কিছু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, বুধও সেখানে বসে আছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে, বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে। বাড়িতে কোনো অনুষ্ঠান আপনাদের হতে পারে, বন্ধু বান্ধবদের নিয়ে ছোটখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেবে। বাড়ি কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো ডকুমেন্টেশন করতে চান, করতে পারেন, শুভ ফল পাবেন। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের গোচর কিন্তু ভালো ফল দেবে। কিছু ক্ষেত্রে কোনো সম্পত্তি ক্রয় বা কোনো পারপাসে কিছু খরচ বাড়াবে, যেহেতু দ্বাদশপতি দ্বিতীয়, কোনো অ্যাসেট ক্রয় করার জন্য খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। কিন্তু অবশ্যই সেটা অ্যাসেট, সেটা অপচয় না, সেটা শুভ খাতে কিন্তু খরচা হবে। কিন্তু অর্থের নিয়ে কোনো চিন্তা করার মতো জায়গা মিথুন রাশি দেখতে পাওয়া যাচ্ছে না। কর্কট রাশির তো অতীব ভালো, কারণ কর্কট রাশির একাদশপতি এবং চতুর্থপতি আপনাদের রাশিতেই গোচর করছে, যেখানে বুধও বসে আছে। দাঁড়িয়ে দেখুন 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে শুক্রের অবস্থান, 3টি নক্ষত্র পাস করে, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, বৃহস্পতি নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র। ফলে আপনাদের জন্য কিন্তু যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ফোকাস বাড়বে, ফেম প্রতিষ্ঠা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে, মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারবেন, আপনার মধ্যে একটা আলাদা মানে আকর্ষণ কাজ করবে,
নিজেকে একটু ঠিকঠাক রাখা, নিজেকে একটু আরো আপডেট করা, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করা, এই জিনিসটা কিন্তু আপনাদের অনেকের কাছে গ্রহণীয় করে তুলতে পারে। কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেবে। বিবাহের যোগাযোগ করতে চান, অতীব শুভ সময়। শুক্র সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। পার্টনার সঙ্গে ছোটখাটো ভ্রমণ করতে পারেন, বন্ডিং থাকবে, পার্টনার সঙ্গে যথেষ্ট পজিটিভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো। চতুর্থপতি আপনাদের রাশিতে ঢুকেছে, ফলে বাড়ির কোনো রিনোভেশন করা, নতুন বাড়ি গাড়ি ক্রয় করা, এই জায়গাটাও দেখতে পারবেন। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য ভালো সময়। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা কিন্তু পাবেন। ছোটখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ে আছে আপনাদের। হঠাৎ কিছু এক্সট্রা লাভ আপনারা পেয়ে যাবেন। ভাগ্য হঠাৎ করে একটু পরিবর্তন করে দেওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যায়। কিছু নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে। যারা ভালো কোনো ব্যবসা শুরু করতে চাইছেন শুরু করতে পারেন, সেই জায়গা ভালো। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করে এদের দিক থেকেও ভালো। এর থেকে কর্কট রাশির জন্য কিন্তু এই যে আপনাদের রাশিতেই শুক্রের গোচর হচ্ছে, এবং শুক্র সবচেয়ে বড় কথা আপনাদের একাদশপতি, এডুকেশন থেকে শুরু করে মাতৃস্থানের দিক থেকে শুরু করে বাড়ি গাড়ি সংক্রান্ত এই জায়গাগুলোর অত্যাধিক শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়পতি এবং আপনাদের দশমপতি শুক্র আপনাদের দ্বাদশ ভাবে গোচর করছে। শুক্র যখন গোচর করছে দ্বাদশ ভাবে, সেখানে বুধও বসে আছে, আপনাদের একাদশপতি বুধ বসে আছে, এবং রবিও বসে থাকছে। আপনাদের রাশির অধিপতি রবিও 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত থাকছে, 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই যে কম্বিনেশনটা দ্বাদশ ভাবে হচ্ছে, আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা, যারা ধরুন কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন, এই জায়গাটা কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো সফলতা আপনাদের হাত লাগতে পারে, কোনো ইন্টারভিউতে সফল হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো হাউস লোন নিতে চান, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে তার জন্য পার্সোনাল লোন নিতে চান, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। কোনো প্রয়োজনীয় অর্থ যদি আপনার প্রয়োজন থাকে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু কিছু খরচের প্রবণতা বাড়বে। হতে পারে আপনি কোনো বাড়ি কিনতে গেলেন বা কোনো গাড়ি নিলেন, এই পারপাসে পার্সোনাল কোনো দায়িত্ব পালনের জন্য আপনাকে লোন নিতে হলো, টাকা পয়সার দরকার এসে যাবে। হ্যাঁ, যেহেতু দ্বাদশ ভাব, হয়তো এই মুহূর্তে সেই টাকাটা হয়তো আপনি সেভিংস করতে পারবেন না, কিন্তু প্রয়োজনীয় অর্থটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা বিদেশে মাটিতে আছে তাদের দিক থেকে কিছু অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, অবশ্যই ভালো ফল পাবে। দ্বাদশ ভাবে আপনাদের লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে বুধ এবং শুক্র বসে থাকছে। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু খুব একটা সেভিংস করতে পারবেন সেটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না। ছোটখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে অবশ্যই কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। এখনই হয়তো সেই লাভটা পাবেন না, কিন্তু পরবর্তীকালে সেই জায়গাটা পেয়ে যাবেন। ফলে সেখানে কিন্তু ভালো, সবার ক্ষেত্রেই সেটা হয় সেটা না। যারা ধরুন জেনে বুঝে জেনে শেয়ার মার্কেটে খেলে বা জেনে বুঝে ফাটকা ইনভেস্ট করে, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ চান্স আছে। সবাই যে শেয়ার লটারি ফাটকাতে ইনভেস্ট করে দিল আর সবাই লাভ পেয়ে যাবে, এটা তো ব্যাপারটা এরকম নয়। এই জায়গাটা কিন্তু যদিও খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না, কারণ দ্বাদশ ভাব, কিন্তু কোনো দায়িত্বপূর্ণ কাজ করার জন্য আপনাদের খরচ যেটা হয় সেটা কিন্তু আপনারা জোগাড় করে নিতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে অতীব শুভ। কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি ভাগ্যপতি, অর্থের মালিক, ভাগ্যের মালিক, একাদশ সফলতার ঘরে ঢুকছে। মানে 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সেই কন্যা রাশির জন্য একটা গোল্ডেন টাইম। পাশাপাশি তো আপনাদের রাশির অধিপতিও একাদশে বসে আছে 19 তারিখ পর্যন্ত, রবিও সেখানে থাকছে এবং রাহুর দৃষ্টি পড়ে থাকছে। ফলে হঠাৎ করে শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে। যারা ধরুন শেয়ার লটারি ফাটকাতে ইনভেস্ট করে
সেই জায়গাটা ভালো। যে কোনো দিক থেকে অর্থ আসার জায়গা কিন্তু অনেক বেশি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ লামসাম অর্থ কন্যা রাশির ক্ষেত্রে আসার জায়গা আছে। ভাগ্যস্থানে তো বৃহস্পতি বসে আছে, আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, ফলে এই যে কম্বিনেশনটা হয়ে আছে কন্যা রাশি কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, বিবাহিকতা পাকা হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, পরিবারে কোনো অনুষ্ঠানে যোগদান করা, সেখানে যথেষ্ট আনন্দ পাওয়া, মানুষের গুরুত্ব পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একাদশে শুক্র, আপনাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ সেখানে গোচর করছে, লক্ষ্মীনারায়ণ রাজ্যকে একাদশে তৈরি হচ্ছে। বিশেষ করে দেখুন 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যখন শনির নক্ষত্রে থাকবে, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে শুভ ফল পাওয়া যাবে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, যারা ফিল্ম মিডিয়ায় আছে, যারা অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে এই সময়টা কিন্তু একটা গোল্ডেন টাইম হতে চলেছে। যারা রাইটার আছে, কোনো অ্যাচিভমেন্ট তাদের আসতে পারে। ভাগ্য অত্যাধিক বেশি সুপ্রসন্ন এই মুহূর্তে কন্যা রাশির ক্ষেত্রে, ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের এই গোচর অতীব শুভ ফল দিয়ে যাবে। তুলা রাশির তো দশম ভাবে গোচর করছে, আপনাদের রাশির অধিপতি দশমে গোচর হচ্ছে 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। চেষ্টা করুন, সেখানে বুধও বসে আছে, চেষ্টা করুন, কর্মের কিছু যোগাযোগ কিন্তু আপনাদের দিয়ে যাবে। যারা বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে, এমএনসিতে কাজ করতে চান, বা কর্পোরেট সেক্টরে কাজ করতে চান, বা আপনারা কোনো কর্ম খুঁজছেন, আপনাদের কিন্তু কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। সেই জায়গাটা কিন্তু কর্মের দিক থেকে অবশ্যই এই সময়টা আপনাদের অনেক বেটার ফল দিয়ে যাবে। নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রেই বলুন, বা আপনারা কোনো কাজ করছেন, সেখানে আপনারা হতে পারে ফিল্ম মিডিয়ায় আছেন, হতে পারে সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, হতে পারে নেটওয়ার্কিং কাজ করেন, আপনাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে কর্মসংক্রান্ত ভালো ফল পাবে। যারা অ্যানিমেশন করে এদের দিক থেকে ভালো, যারা ইউটিউবে ব্লগার আছে এদের দিক থেকে ভালো, ফলে সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। এবং চতুর্থ দৃষ্টি দিচ্ছে, মানে বাড়ি গাড়ি ক্রয়ের জন্য সময়টা ভালো ফল দেবে। কোনো বাড়ি অ্যাডভান্স করা, বাড়ি কেনা, কোনো ফ্ল্যাটের অ্যাডভান্স করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারবেন, ভালো ফল দেবে। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ির কালার চেঞ্জ করা, এইসব জিনিসগুলো আপনারা কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো। বন্ধুদের সাপোর্ট পাবেন, বিদেশ যাত্রা হতে পারে, কর্মসংক্রান্ত বিদেশ যাত্রার সুযোগও কিন্তু থাকছে। এবং যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু মাসটা ভালো যাবে। পার্টনারের দিক থেকে কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। পার্টনারের নামে কোনো বাড়ি গাড়ি কিনতে চান, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে। ফলে তুলা রাশির জন্য এই শুক্রের গোচর 7 থেকে 31 তারিখ পর্যন্ত হচ্ছে, এই সময়টা কিন্তু অবশ্যই বেটার দেবে। এবং সেখানে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, এই জায়গাটাও কিন্তু ভালো। এবং আপনাদের ওখানে দেখুন দশমভাবে রবির গোচর হয়ে যাচ্ছে 15 তারিখে, 15 থেকে 31 তারিখ পর্যন্ত রবি সেখানে থাকছে শুক্র, আপনাদের একাদশপতি, আর সেখান থেকেও কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পাবেন। তুলা রাশির জন্য ভালো ফল দেবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে গোচর হচ্ছে আপনাদের সপ্তমপতি, ফলে বিবাহের যোগাযোগ করার জন্য ভালো। যারা বিবাহের যোগাযোগ করতে চাইছেন সেই সময়টা ভালো পাবেন। কিছু নেগোসিয়েশন ম্যারেজ আপনাদের হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, এই জায়গাটা কিন্তু এই মাসে 7 তারিখ থেকে 31 তারিখের মধ্যে হওয়ার জায়গা আছে। কর্মের দিক থেকে সফলতা পাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, এদের দিক থেকে ভালো। শেয়ার লট এই ফাটকা থেকে লাভ হতে পারে। পঞ্চমে রাহু বসে আছে, হঠাৎ কিছু প্রাপ্তি করিয়ে দেবে। দীর্ঘদিন হয়তো কোনো শেয়ার কিনেছেন, পড়ে আছে, হঠাৎ করে সেটা বেড়ে গেল। যে কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন বৃশ্চিক রাশির জন্য। ভাগ্যস্থানে শুক্রের গোচর, শুক্র আপনাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি। ব্যবসায় লাভ দেখতে পারবেন। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো ব্রাঞ্চ করতে চান, নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চান, এই সময়টা আপনাদের জন্য ভালো ফল দেবে। একাধিকবার ব্যবসার জন্য ছোটখাটো ঘোরাঘুরি আপনাদের বা দূরযাত্রা করতে হতে পারে, সেদিক থেকে কিন্তু ভালো। কিছু সফলতা তো আপনারা পাবেনই পাবেন। কিছু মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু
বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আমিও যদি এরপরে আরেকটা প্রোগ্রাম দিয়ে দেবো শুক্রকে কিভাবে আপনারা ভালো করতে পারেন। কেননা দেখুন 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বুধের নক্ষত্রে থাকবে। বুধ তো আপনাদের একাদশপতি, অষ্টমপতি। হঠাৎ কিছু লামসাম অর্থ আপনাদের আসতে পারে, যদি অবশ্য সেই জায়গাটা থাকে। যারা ধরুন কনস্ট্রাকশন ব্যবসা করে বা ল্যান্ড প্রপার্টির ব্যবসা করে, এদের দিক থেকে ভালো ফল পাবে। তাহলে কিছু লাভ অবশ্যই আপনারা পাচ্ছেন ভাগ্যস্থানে গোচর করার পরে। হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির একাদশপতি শুক্র এবং ষষ্ঠপতি শুক্র অষ্টমভাবে যাচ্ছে। ফলে আপনাদের কিছু প্রপার্টি রিলেটেড কাজ আপনাদের এগোবে। যারা বিশেষ করে ল্যান্ড প্রপার্টির ব্যবসা করে, কনস্ট্রাকশনের ব্যবসা করে, কিছু লাভ আপনারা পাবেন। কিছু ফিনান্সিয়াল গেইন হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের। অষ্টমভাবে গোচর করছে, পার্টনারের কিছু ফিনান্সিয়াল লাভ আপনারা পেতে পারেন। হতে পারে শ্বশুরবাড়ি কোনো সম্পত্তি প্রায় লাভ হতে পারে, সেখান থেকে ভালো ফল পাবেন। হঠাৎ এই 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের করিয়ে দিয়ে যাবে। ধনুরাশির জন্য এই জায়গাটা ভালো। হ্যাঁ, যেহেতু চতুর্থ রাহু বসে আছে, রাহু দৃষ্টি আপনাদের অষ্টমে পড়ে আছে, পুরনো কোনো ইনভেস্টমেন্ট লাভ দিয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। যারা যে কোনো ব্রোকারির সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে ভালো ফল পাবে। যারা পার্টনারশিপ ব্যবসা করে লাভ দেখতে পারবেন। বুধও সেখানে বসে আছে, বুধ আপনাদের সপ্তমপতি, অষ্টমে বসে আছে রাজযোগ করে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে। ফলে এই যে কম্বিনেশনটা তৈরি হয়েছে, আপনাদের কিন্তু 7 থেকে 31 এই সময়টা আর্থিক দিক থেকে অতীব শুভ ফল দেবে। হঠাৎ অর্থ আসবে, সেই জায়গাটা কিন্তু পেয়েই যাবেন। কম হোক বেশি হোক সেটা নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশি চার্টের উপর, কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি, পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া, এই জায়গাগুলো দেখতে পারবেন। যারা রাইটার আছে বা গায়ক গায়িকা আছে, কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, সেই জায়গাগুলো ভালো। কর্মের কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে শুক্র অষ্টমে গেছে, অষ্টমে হ্যাঁ গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানে থাকবেন, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। আর বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কোনো বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন বা সেল করতে চান, সেটা হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো থাকছে। মকর রাশির ক্ষেত্রেও আমার মনে হয় শুক্রের সপ্তমে গোচর অনেকটাই বেটার ফল দেবে। সপ্তম হচ্ছে ব্যবসা এবং বিবাহিত জীবন, এবং সেখানে লক্ষ্মীনারায়ণ রাজ্য করে বুধের সঙ্গেই শুক্র বসে থাকছে এই সময় 19 তারিখ পর্যন্ত। শুক্র তো 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাদের সপ্তমে থাকবে মকর রাশি। অবশ্যই আপনাদের বিবাহের যোগাযোগ করার জন্য সময়টা ভালো। যারা বিবাহের যোগাযোগ করছে, ভালো বিবাহের যোগাযোগ আসতে পারে। এবং পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারেন। বিবাহিত কাপল যারা আছে এদের ছোটখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন। হঠাৎ ব্যবসায় কিছু একটা টার্নিং পয়েন্ট আপনাদের আসতে পারে। হঠাৎ নতুন কাস্টমার ডিলিংস বাড়া বলুন, ব্যবসায় কোনো হঠাৎ লাভ হয়ে যাওয়া বলুন, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারেন। যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, ফিল্ম মিডিয়া আছে, নেটওয়ার্কিং কাজ করে, অভিনেতা অভিনেত্রী আছে, গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্টের মাস। কোনো প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম করে, এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে। মানুষের সঙ্গে ডিল করে যাদের কাজ করতে হয়, এদের দিক থেকে কিন্তু ব্যবসায় ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ কিছু লাভ আপনাদের হয়ে যেতে পারে। যারা তৃতীয়ভাবে রাহু বসে দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে, ছোটখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো। এবং শুক্র দেখুন আপনাদের দশমপতি, তাহলে কর্মে কোনো বিশিষ্ট ব্যক্তির সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন। কোনো একজন হায়ার অথরিটি আপনাকে সাপোর্ট করে দিয়ে যেতে পারে। শুক্র তো আপনাদের পঞ্চমপতি, প্রেম বিবাহের কথা পাকা করার জন্য অতীব ভালো। যারা প্রেম করছে তাদের দিক থেকে সময়টা অতীব ভালো। সন্তানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন, সেই জায়গাটাও ভালো। কোনো শুভ খবর পেলেন সন্তানের দিক থেকে, যেটা আপনাদের যথেষ্ট আনন্দ দিয়ে গেল, সেই জায়গাটা কিন্তু আছে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে এই মাসটা অবশ্যই গেইন করবে।
ফলে এক শুক্রই একটা মানুষকে অনেক কিছু দিয়ে দিতে পারে যদি শুভ অবস্থায় থাকে, ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে গোচর করছে, দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে শুক্রের গোচর হচ্ছে, এখানে রাহুর দৃষ্টিটা পড়ে আছে এবং বুধ আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের অষ্টমপতি, বুধের সঙ্গে রাজযোগ করে ষষ্ঠভাবে বসছে। ফলে যদি কোনো ধরুন ইন্টারভিউ থাকে, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ থাকে, সেখানে কিন্তু সফলতা পাবেন। দূর যাত্রা করছেন, সেই জায়গাটা ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি রিনোভেশন করতে চান, বাড়ি গাড়ি কিনতে চান, লোন করতে চান, বাড়ি গাড়ির জন্য পার্সোনাল লোন নিতে চান বা হাউস লোন, কার লোন নিতে চান, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জন্য। কর্মে কোনো সফলতা আপনাদের আসতে পারে, হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কিন্তু সেই টাকা হয়তো আপনারা সেভিংস করতে পারবেন না, যে কোনো প্রয়োজনে খরচা হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে যেহেতু ষষ্ঠভাবে। হ্যাঁ, যাদের একটু সুগার আছে তাদের দিক থেকে একটু অবশ্যই ডাক্তারি ট্রিটমেন্ট করার দরকার আছে। সুগার হঠাৎ করে বেড়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার প্রতি একটু নজর রাখার চেষ্টা করবেন, যেহেতু ষষ্ঠভাব দ্বাদশে দৃষ্টি, সেখানে দাঁড়িয়ে অবশ্যই দেখুন আপনাদের ভাগ্যপতি ষষ্ঠভাবে ঢুকেছে। আপনারা যতটাই করবেন এই সময়, সেই যোগাযোগগুলো, যে কমিউনিকেশনগুলো করবেন, সেই যোগাযোগগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। তাই যোগাযোগগুলোকে বাড়ানোর চেষ্টা করুন। শুক্র 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন, যারা ঋণ নিতে চাইছেন তারা ঋণ পেয়ে যেতে পারেন। দীর্ঘদিন কেউ শত্রুতা করছে, সেখান থেকে কিন্তু আপনারা শুভ ফল পেতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো, কিন্তু ষষ্ঠভাবে গোচর কুম্ভ রাশির ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেবে সেটা বলছি না, কিন্তু কিছু দিক থেকে শুভ ফল দিয়েই যাবে। এবার হচ্ছে যে মীন রাশির ক্ষেত্রে শুক্রের গোচর ভালো ফল দেবে, কারণ মীন রাশির ক্ষেত্রে আপনাদের অষ্টমপতি এবং আপনাদের তৃতীয়পতি পঞ্চমভাবে গোচর করে একাদশে দৃষ্টি দিচ্ছে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করার জন্য আনন্দ লাভ করতে পারেন, মনে মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা কাজ করবে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। হঠাৎ কিছু পুরনো কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন কোথাও, সেখান থেকে আপনারা কিন্তু লামসাম টাকা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে এটা ভালো। ছোটখাটো ভ্রমণ করতে হতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এই টাইমটা তাদের জন্য মোক্ষম টাইম। যারা দীর্ঘদিন ধরুন ব্লগিং করছেন, ব্লগার আছেন, তারা এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা কাজে লাগালে কিন্তু আরো বেটার ফল পাবেন। পঞ্চম কিন্তু একাদশে দৃষ্টি শুক্রের, হঠাৎ অ্যাচিভমেন্ট দিয়ে দেবে। যারা স্ট্রাগল করছে তাদের দিক থেকে কিন্তু ভালো। যারা ধরুন ফিল্ম মিডিয়ায় আছে, অভিনেতা অভিনেত্রী আছে, অতীব শুভ ফল দেবে এই সময়। কিছু না কিছু কাজ আপনারা অবশ্যই পাবেন, কিছু না কিছু সফলতা পাবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে। তাই চেষ্টা করুন এই সময়টাকে কাজে লাগানোর। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে খুব সুন্দর একটা টাইম দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম ভাবে গোচর, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকেই শুক্র আপনাদের হেল্প করবে এই সময়। মনে কোনো ছোটখাটো ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে, সেই দিক থেকে কিন্তু শুক্রের গোচর মীন রাশির জন্য অতীব শুভ ফল দেবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি ঘটাতে পারে, হঠাৎ করে কোনো জিনিস হয়তো দীর্ঘদিন প্ল্যান করছেন, সেটা বাস্তবায়িত হয়ে যেতে পারে। সেই দিক থেকে কিন্তু শুক্রের গোচর ভালো ফল দিচ্ছে। বিবাহের যোগাযোগ করতে চান, প্রেম বিবাহের কথা পাকা করতে চান, সপ্তমপতি পঞ্চমে বসে আছে বুধের শুক্রের সঙ্গে, বিবাহের দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। সপ্তমের একাদশে শুক্রের গোচর হচ্ছে, তাহলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য ভালো ফল দিয়ে যাবে, পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট দিয়ে যাবে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। তাহলে মীন রাশির জন্য শুক্রের গোচর অতীব শুভ। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।